মানে আপনি আর আমি কি দুইটা আলাদা দুনিয়াতে বাস করি? মানে আপনি যে এই শব্দটা বলতেছেন যে তারা হাসিনার বিচার না চেয়ে, আমি তো দেখতেছি বিএনপির নেতৃবৃন্দ প্রতিটা ভাষণে, মানে তারেক রহমান থেকে ফখরুল ইসলাম আলমগীর প্রতিটা ভাষণে হাসিনার বিচার চান, চাইতে থাকেন, গত 15 বছর চেয়েছেন, এখনো চান। মানে হাসিনার বিচার না চেয়ে এটা কোত্থেকে আসলো? বিচার কি শুধু এই খালেদ ভাই, বিচার চাইলে আর কি এদেশের বিচার হয়ে যায়? বিচার ব্যবস্থার কি অবস্থা? না না, আপনি গত বিচার যে না চেয়ে একটু আমি বলি বলতেছেন সেটা একটু ক্ষেত্রে আমি বলি বলতেছেন, জি বলেন। গত 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 এই এই হাসিনা প্রধান বিচারপতিকে তার একজন এমপ্লয়ি দিয়েই তো দেশ ছাড়া করেছে। রাইট। আমাদের তো এবং এই যে বিচার ব্যবস্থার প্রতি যে মানুষের আস্থা আনা, এবং আমরা কিন্তু বলছি না পুরো বিচারটা শেষ করতে হবে, একটা দৃশ্যমান বিচার প্রক্রিয়া। আইসিটি কি করছে? এই জাতিসংঘের মানবাধিকার কিন্তু পরিষ্কার তাদের রিপোর্টে লিখেছে যে এটা এখানে আন্তর্জাতিক অপরাধ হয়েছে। জামিন, আপনি কি আমরা জানেন, এগুলা নিয়ে কথা জামিন আপনি বলছি। কি জানেন শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত কতটা মামলা হয়েছে, কতটা মামলার ফাইনাল রিপোর্ট বা চার্জশিট একদম কাছাকাছি চলে আসছে? এগুলি সবগুলি বিচার প্রক্রিয়ার অংশ, এবং এই সবগুলি বিচার শুরু হয়েছে আসলে। এবং সেটার দৃশ্যমান আপনি দৃশ্যমান কি বিচারের চান? দৃশ্যমান কি চান? কিভাবে আমি বলি বুঝবেন যে আপনাকে, দৃশ্যমান হবে? আপনি আপনি যে বলছেন আমি আর আপনি দুটো আলাদা ভুবনে থাকি, সত্যি করে খালেদ ভাই, হুম, নির্বাচন নিয়ে শুধু নির্বাচন কিন্তু আমরা চাই না, এই ব্যাপারটা হুম, এরকম না। হুম, শুধু নির্বাচন নিয়ে যে ধরনের আলাপ, যে ধরনের বক্তৃতা, যে ধরনের প্রচার, হুম, যে একটা নির্বাচিত সরকার আসলেই সংস্কার করে দিবে, একটা নির্বাচিত সরকার আসলেই বিচার হবে, হুম, আর তারা এসে বিচার করবে, হুম, এটা ছাড়া এই আওয়ামী লীগ যে 15 বছরে যে শুধু তো জুলাই হত্যাকাণ্ড না, হুম, পিলখানা, শাপলা, 3টা অবৈধ নির্বাচন, তারপর এই গুম, হুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ব্যাংক লুট, মানে অন্য মাত্রার, হুম। এগুলো কি, এগুলোর বিচার, এগুলো নিয়ে কথা কি আছে টেবিলে? আমার তো মনে হয় না।